দেখেন আল্লাহ সাথী নিয়ে যায়, বাবা সাথী নিয়ে যাইতেছে, সতর্কভাবে থাকেন। এই বাবা নিয়ে গেছে, সতর্কভাবে থাকেন। এই ধরেন, শক্ত করে ধরেন, গাছ করে নিয়ে যাবো। প্ল্যানিং চলতেছে নাকি? এই বৃষ্টির ভিতরে খিচুড়ি খাইতেছে একটা মজা মামা। তাই তাহলে চলেন মাছ ধরার আয়োজন করি, ধরি আজকে। হবে আপনার লেটা খিচুড়ি বলে আর কি, লেটা খিচুড়ি। আচ্ছা হ্যাঁ, এখন মাছ কি ধরার প্ল্যানিং করতেছেন অলরেডি? তো মাছটা আসার উৎসটা কই? আল্লাহর দান, ঠিক আছে বুঝলাম, এটা তো অস্থায়ী পানি, এটা তো মাত্র আজকে এই পানিটা জমছে। এখন মাছ কি ধরতে পারবেন এখন? একটু ধরেন না তাহলে দেখি। হইলো কিছুটা। আজকে নতুন পানি নামছে, নতুন পানিতে কি মাছ থাকবে? এখনো মাছ আস্তে আস্তে এখন উজে আসবে। আজকে প্রথম এই পানির স্রোতরা মানে নিচের দিকে নামতেছে, তো ওটা নদীতে যাচ্ছে, তো এই নদীর পানিটা থেকে মাছটা আস্তে আস্তে উপরের দিকে উজে উঠবে। আমার জীবন, আমি ছোট থাকলে আমি একবার মাছ দেখছিলাম, তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওনার পুকুরে বড় বড় মাছ ছিল। মাছ এই পুকুরের বানের উপরে উঠা, বুঝছেন, পুরো মাঠ আছে না আমাদের, যে মাঠে আমরা খেলতাম, ওই মাঠের উপরে মাছ এভাবে টুকু টুকু করে দৌড়ে দৌড়ে যাইতেছে। আর মনে করেন যে কয়েকশো গ্রামের মানুষ আছে, সবাই মনে করেন যে জমিনের থেকে মাছ ধরে নিচ্ছে। মামা অলরেডি জাল নিয়ে চলে আসছে, বৃষ্টি হয়েছে তো, ঘূর্ণিঝড় রেমালে প্রভাব পড়ছে এদিকে একটু। বিশেষ হয়েছে, হ্যাঁ আমার পায়ে কামড় দিছে মাছে। এটা কিছু হইলো মামা, এটা সি মামা সি মাইরা দিছে। ও সেই ওই পড়ছে যা, যদি একটা মুড়ি মাছ উঠে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি এই খেতে দিতে 50 টাকা খাওয়াবো। কি করবেন? 50 টাকা খাওয়াবো কি লেগা? যদি এমন একটা পুঁটি মাছ উঠে, পুঁটি মাছ। ওকে মামা, তাহলে যাক, দোকানে বাজার হয়েছে। রেমালের যে প্রভাব পড়ছে আমাদের এলাকায়, গ্রামে, সেখানে অনেক বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে আসলে জমিতে নতুন পানি আসছে, তো পানি থেকে আমরা মাছ ধরতেছি আজকে। দেখা যাক, একটা পুঁটি মাছ, একটা পুঁটি। 50 টাকা বাজেট, 50 টাকা বাজেট। মাছটা দেখাই দেন দর্শকদেরকে, একটু মাছটা দেখাই দেন একটু। সুন্দর ধরে ফেলেছি, মাছ পেয়ে গেছি, মাছ কেউ বিশ্বাস করে না যে মাছ আছে এখানে। দেখি দেখি দেখি, মাছটা ভালো ক্লিয়ার। এই যে গাইস, এই যে গাইস, এই যে গাইস, মামা রেকর্ড আছে, ভিডিও আছে। আমি বলছি যদি একটা পুঁটি মাছ উঠে 50 টাকা বাজেট। তো এটা পুঁটি মাছের কাছাকাছি। এটা কিছু হইলো মামা, মাছ তো পাইছি আমরা মাছ। আমি কি বলছি যে মাছ পাইলে দিব? আমি বলছি মাছ পাইতে হবে। না না মামা, এটা আপনি একটু মানবিক খান মামা। তো গাইস, আসলে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব পড়ছে আমাদের এলাকায়, সেই প্রভাবে যে বৃষ্টি হয়েছে আমাদের গ্রামে, জমিনে, দেখেন দর্শক, অনেক মানুষ দাঁড়ায় দেখতেছে আমাদের মাছ ধরা। কত? 100 টাকা। এই যে ভিডিও করা আছে, 100 টাকা দিব। যে মাছটা উঠছে এই মাছটা দিতে আবার ধরতে পারে। ওকে গাইস, আমরা মাছ ধরে দেখাচ্ছি যে জমিন থেকে। মামা বৃষ্টি তো এখন আবার চলে আসবে। সো গাইস, দেখতেছেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যে আবারও বৃষ্টি পড়তেছে। শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল, শুরু হয়ে গেছে। গাইস, আমরা এই যে দাঁড়াইতে পারতেছি না, বৃষ্টির জন্য অনেক বাতাস। গাইস, দাঁড়াইতে পারতেছি না। আপনি ধরেন না কেন? সাথী ধরেন। আচ্ছা, খোঁজে নেমে গেছেন তো, পানি অনেক বেশি এদিকে। আরে খোঁজ নাই আপনার। আল্লাহ, কি বৃষ্টি শুরু হয়ে আসছে গাইস, অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক অনেক। আজকাল বেশি বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি। কিছু বলেন বাবা? না বলার মতো ভাষা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চলতেছে। আসলে আমার মুখে বললে হয়তো বিশ্বাস করবেন না, যারা দেখছে তারা হয়তো বিশ্বাস করবে। দেখেন আল্লাহ, সাথী নিয়ে যায়, বাবা সাথী নিয়ে যাইতেছে, খুব সতর্কভাবে থাকেন। এই বাবা হয়ে গেছে, দর্শন বন্ধা সতর্কভাবে থাকেন। এই ধরেন, শক্ত করে ধরেন, গাছ করে নিয়ে যাবো। যে অবস্থা এখানে আসলে কি বলবো আমি বুঝাতে পারছি না। গাইস
অনেক বেশি ঝড়, এই যে দেখতে পাচ্ছেন গাইস, অনেক বেশি ঝড়। এই যে মামা আমি কিন্তু অলরেডি পুরাই ভিজে গেছি মামা, এটা কিছু হইলো মামা? সি মামা, আঙ্কেল চলেন জায়গা, অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। চলন চলন জায়গা, দোকানে জায়গা। ঝড় তুফানটা বেশি আর কি। বেশি না, ভিজে গেছেন একদম। ও শিট, হ্যাঁ যান আসতেছি।